ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমরা সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ডেফিনেট ইন্টিগ্রালের এর আগে দুটো ক্লাস পেয়েছি। আজকে থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা প্রপার্টিগুলো শিখেছি, প্রপার্টিগুলোর প্রুফ শিখেছি। সেকেন্ড ক্লাসে কিছু এক্সাম্পল সলভ করেছি। আজকে আরও কিছু এক্সাম্পল নিয়ে হাজির হয়েছি। আমার আজকের এক্সাম্পলগুলো হলো ফাইন্ড দ্য ভ্যালু অফ 0 to π/2 sin x over sin x plus cos x, 0 to π/2 root sin x over root sin x plus root cos x dx। এরকম আমি 6টা প্রবলেম নিয়েছি। এই 6টা এক্সাম্পলে আমরা সেম প্রপার্টি ইউজ করব এবং সেম প্রসিডিউরে ভ্যালু ইভ্যালুয়েট করব। তো এখান থেকে আমি কোনো একটা যদি সলভ করি তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে, আমি আশা করছি। তো আমি এই প্রবলেমটা তোমাদের কিভাবে ভ্যালুয়েট করতে হয়, ভ্যালু ইভ্যালুয়েট করতে হয়, সেই প্রসিডিওরটা শেখাচ্ছি। তার আগে আমরা সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ডেফিনেট ইন্টিগ্রালের একটা ফর্মুলা, যেটা আমরা অলরেডি শিখেছি, 0 to a f of x dx, এটাকে আমরা লিখতাম 0 to a f of a minus x dx। এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব। সেম প্রপার্টি প্রত্যেকটা এক্সাম্পলে আমরা ইউজ করে নেব। তো এই এক্সাম্পলটা ইভ্যালুয়েট করতে আমরা এই ইন্টিগ্র্যান্ডটাকে আই ধরে নিলাম, আই ইকুয়াল দিস। এবার এই প্রপার্টিটা এক্ষেত্রে আমরা ইউজ করব। তাহলে এখানে আমার ফাংশন কি না, এফ অফ এক্স বলতে আমরা এটাকে বুঝি, দিস ইজ এফ অফ এক্স, দেয়ারফর এফ অফ এক্স ইকুয়াল রুট সাইন এক্স ওভার root sin x plus root cos x, this is f of x। এখন f of a minus x, a means upper limit π/2 minus x করলে আমি কি পাবো না, রুট ওভার sin π/2 minus x, x এর প্লেসে π/2 minus x বসে যাবে, sin π/2 minus x কি হয় না, cos x হয়, this is cos x। আর রুট সাইন এক্স এক্ষেত্রেও হয়ে যাবে রুট কস এক্স, আর রুট কস এক্সটা হয়ে যাবে রুট ওভার কস π/2 মাইনাস এক্স, দ্যাট ইজ সাইন এক্স। প্রপার্টি আমরা এখানে ইউজ করব। দেয়ারফর 0 to π/2 রুট ওভার সাইন π/2 মাইনাস এক্স হোল ওভার রুট সাইন π/2 minus x plus root cos π/2 minus x dx। ওকে, তাহলে কি পাচ্ছি না, 0 to π/2 this is root cos x, this is root cos x, this is root sin x dx। এখন এটাকে আমরা i ধরেছিলাম, তাহলে এক্ষেত্রে এই ভ্যালুটাও আই হবে। এটাকে আমরা নাম্বারিং করলাম, ফার্স্ট, দিস সেকেন্ড, এই 1 আর 2কে আমরা অ্যাড করব। তাহলে আলটিমেট লেফটে কি পাবো, আই প্লাস আই, রাইটে থাকবে 0 to π/2 সাইন এক্স তার রুট ওভার রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স ডিএক্স। দুটো ইন্টিগ্রাল আমার অ্যাড হয়ে যাবে, 0 to π/2 রুট কস এক্স ওভার রুট কস এক্স প্লাস রুট সাইন এক্স ডিএক্স। তাহলে আমরা একটা ইন্টিগ্রালে নিয়ে যাব, লেফটে থাকবে 2i, একটা ইন্টিগ্রালে নিয়ে গেলে আমার কি পাবো না, 0 to π/2, দুক্ষেত্রে ডিনোমিনেটর সেম, তাহলে ডিনোমিনেটরে আমার থাকবে cos x রুট প্লাস রুট ওভার সাইন এক্স, আর নিউমিনেটরে থাকবে রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স ইন্টু ডিএক্স। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিউমিনেটর ডিনোমিনেটর সেম, তাহলে আমরা এখানে এটাকে অমিট করে দিতে পারি। তাহলে আলটিমেট কি থাকবে না, 0 to π/2 dx থাকবে, dx এর ইন্টিগ্রেশন কি হয় না, x হয়, লিমিট পুট করব 0 to π/2, তাহলে লিমিটের ভ্যালু পুট করলে পাওয়া যাবে π/2।
লেফটে আছে 2i, therefore I equal pi by 2 আর 2টা ওখানে ডিভাইড হবে, আলটিমেট I equal pi by 4. দিস ইজ অ্যান্সার। এই এক্সাম্পলটা আমরা কিভাবে ভ্যালু ইভ্যালুয়েট করতে হয় দেখানো হলো। এবার বাকিগুলো সেম প্রপার্টি ইউজ করে সেমভাবে আমরা ভ্যালু ইভ্যালুয়েট করব। ওকে, নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 to pi x into cos square x dx। এটার ভ্যালু ইভ্যালুয়েট করব। কিভাবে করব না, এই ইন্টিগ্রালটাকে আমরা i ধরে নিলাম। এবার 0 to pi আমরা প্রপার্টি ইউজ করব 0 to a f of x dx ইকুয়াল 0 to a f of a minus x dx। এই প্রপার্টিটা আমরা এক্ষেত্রে ইউজ করব। তাহলে আলটিমেট কি পাবো না, x এর প্লেসে আমার পাই মাইনাস এক্স হবে, আর কস স্কোয়ার x এর প্লেসে পাই মাইনাস এক্স বসাবো। ওকে, তাহলে কি হবে না 0 to pi পাই মাইনাস এক্স হোল ইন্টু কস পাই মাইনাস এক্স কি হয়, মাইনাস কস এক্স হয়। এবার স্কোয়ার আছে বলে তাহলে প্লাস হয়ে যাবে, তারপর এটা হবে কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দুটো ইন্টিগ্রালে আমরা সেপারেট করে নেব। তাহলে পাই ইন্টু কস স্কোয়ার আর একটা হবে এক্স ইন্টু কস স্কোয়ার। পাই কনস্ট্যান্ট বলে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। ইন্টিগ্রেশন 0 to pi cos স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 0 to pi x ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। আর লেফটে আমার আই ছিল। আর এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে ত্রিকোণমিতির মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করব। তাই এখানে 2 মাল্টিপ্লাই করলাম, ফ্রন্টে হাফ রাখলাম। দেয়ারফর পাই বাই 2 0 to pi 2 cos স্কোয়ার এক্স, তাকে আমরা 1 প্লাস cos 2x dx বললাম, মাইনাস এইটা আমার প্রবলেমটাই ছিল। দেয়ারফর আই রিপিট হলো, এখানে আই বসবে, লেফটে আই আছে। আর আই ইকুয়াল আই আছে, আর রাইটের আইটা যখন লেফটে আসবে, লেফটে হয়ে যাবে 2i পাই বাই 2। এখানে আমরা ইন্টিগ্রেশন করে নিতে পারি। 1 এর ইন্টিগ্রেশন x, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x ওভার 2, লিমিট পুট করব 0 to pi বাই 0 to pi। ওকে, therefore I equal এই 2টা ডিভাইড হবে পাই বাই 4, ভ্যালু বসাবো, x এর ভ্যালু পাই, আর এখানে হবে sin 2 pi। sin 2 pi এর ভ্যালু 0 হয়, মাইনাস x এর প্লেসে 0 দিলে 0, আবার sin 0 0, তাহলে অনলি পাই থাকছে। মাই রেজাল্ট ইজ পাই স্কোয়ার ওভার 4। ওকে, নেক্সট সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে, ইন্টিগ্রেশন 0 to pi x dx ওভার 1 প্লাস সাইন এক্স। এক্ষেত্রে এটাকেও আমরা আই ধরে নেব। আই ইকুয়াল 0 to pi x dx ওভার 1 প্লাস সাইন এক্স। সেম ফর্মুলা ইউজ করব। 0 to pi x এর প্লেসে আমার হবে a মাইনাস এক্স, দ্যাট ইজ পাই মাইনাস এক্স dx ওভার 1 প্লাস সাইন অফ পাই মাইনাস এক্স। তাহলে এখানে দুটো ইন্টিগ্রেশন সেপারেট করতে পারবো। পাই ইন্টু ডিএক্স ওভার 1 প্লাস সাইন পাই মাইনাস এক্স এর ভ্যালু সাইন এক্স। তাহলে এখানে হবে, পাইটা কনস্ট্যান্ট বলে আমি লেফটে রাখলাম, 0 to pi ডিএক্স ওভার 1 প্লাস সাইন এক্স মাইনাস 0 to pi এক্স ডিএক্স ওভার 1 প্লাস সাইন এক্স। তাহলে কি পাবো না, লেফটে আমার আই আছে, রাইটে পাই ইন্টু 0 to pi। এই পার্টটা ইন্টিগ্রেশন করতে আমরা নিউমারেটর ডিনোমিনেটরকে 1 মাইনাস সাইন এক্স দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে, 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, নিউমারেটরে থাকবে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স।
মাইনাস দিস ইজ আই রিপিট হলো। এই আইটাকে আমি লেফটে আনবো, লেফটে আমার এখন হয়ে যাবে 2i, therefore pi into 0 to pi 1 minus sin x over 1 minus sin x 1 plus sin x, that is 1 minus sin square, therefore cos square x dx. next part কি থাকবে না 2i equal pi into 0 to pi 1 by cos square sec square x minus sin by cos square, that is sin by cos into 1 by cos, তাহলে tan x into sec x whole dx. therefore I equal 2 টা ভাগ হবে pi by 2 ইন্টিগ্রেশন করে নেব, sec square x এর ইন্টিগ্রেশন tan x হয় আর tan into sec এর ইন্টিগ্রেশন sec x হয়। লিমিট পুট করলাম 0 to pi, তাহলে pi by 2 tan pi এর ভ্যালু কত হয়, tan pi এর ভ্যালু 0 মাইনাস sec pi এর ভ্যালু minus 1, that is minus of minus 1 minus tan 0 0 আর minus minus plus sec 0 1, তাহলে minus of minus 1, that is plus 1 plus 1 2 pi by 2, therefore pi answer. Okay, this is the value of second integral. Next, third, integration 0 to pi by 2 a cos square x plus b sin square x whole dx. এটাকে আমরা i ধরলাম, i equal 0 to pi by 2 a cos square x plus b sin square x whole dx. সেম প্রপার্টি এক্ষেত্রে ইউজ করব, তাহলে কি পাবো না 0 to pi by 2 a into cos square pi by 2 minus x, এই প্রপার্টি ইউজ করছি, প্লাস b into sin square pi by 2 minus x whole dx. তাহলে কি থাকলো না 0 to pi by 2 a into cos pi by 2 minus x sin হয়ে যায়, therefore a sin square x plus b cos square x whole dx. और 0 to pi by 2 এই cos square কে আমরা 1 minus sin square করব আর sin square কে 1 minus cos square করব, therefore a minus a cos square x plus b minus b sin square x whole dx করে দিলাম। তাহলে কি থাকছে না 0 to pi by 2 এই a আর b a plus b রাখলাম ইন্টু dx করলাম, এটা ইন্টিগ্রেশন করে নিলাম, বাকি দুটো থেকে মাইনাস কমন নিয়ে এভাবে লিখছি 0 to pi by 2 a cos square x plus b sin square x, দুটো ইন্টিগ্রালে আমরা সেপারেট করে নিলাম। ওকে, নেক্সট, তাহলে লেফটে আমার i ছিল, এখন তাহলে i ইকুয়াল কত থাকছে না এটা থাকছে 0 to pi by 2 a plus b into dx মাইনাস দিস ইজ i রিপিট হয়েছে i, এই আইটাকে আমি আবার লেফটে নিয়ে নেব, তাহলে লেফটে আমার থাকবে 2i ইকুয়াল এখানে a plus b কনস্ট্যান্ট dx এর ইন্টিগ্রেশন x, লিমিট পুট করব 0 to pi by 2 और i ইকুয়াল a plus b over 2 into x এর ভ্যালু এখানে পুট করলে হবে pi by 2, therefore result is a plus b into pi over 4. Okay, next, find the value of integration minus pi by 2 to pi by 2 dx over 1 plus cot to the power 4x dx. এক্ষেত্রে আমরা
ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ ডেফিনেট ইন্টিগ্রালের যে প্রপার্টিসগুলো শিখেছি তার মধ্যে একটা বিশেষ প্রপার্টি ইউজ করতে যাচ্ছি। তো প্রপার্টিটা আমরা লিখছি মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল আমরা 2 ইন্টু 0 টু এ এফ অফ এক্স ডিএক্স বলবো হোয়েন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স, দ্যাট ইজ ফাংশন যখন ইভেন হবে আবার এর ভ্যালু 0 হবে হোয়েন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল মাইনাস অফ এফ অফ এক্স, দ্যাট ইজ অড ফাংশন। তো এই ইন্টিগ্র্যান্ডটাকে আমরা এফ অফ এক্স ধরে নিচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল 1/1 প্লাস কট টু দি পাওয়ার 4x। এবার আমি এফ অফ মাইনাস এক্স ইভ্যালুয়েট করবো, therefore 1/1 প্লাস কট মাইনাস এক্স। কট মাইনাস এক্স এর ভ্যালু মাইনাস কট এক্স হয়, বাট পাওয়ারে 4 আছে, therefore আলটিমেট কট টু দি পাওয়ার 4x হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স। ওকে, therefore এই 1/1 প্লাস কট টু দি পাওয়ার 4x যে ইন্টিগ্র্যান্ডটা ছিল সেটা হচ্ছে আমার ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হলে আমরা এখান থেকে বলে দিতে পারি দিস ভ্যালু ইকুয়াল 2 ইন্টু 0 টু π/2 এফ অফ এক্স ডিএক্স। এফ অফ এক্স মিনস 1/1 প্লাস কট টু দি পাওয়ার 4x ডিএক্স। এবার এর ভ্যালু ইভ্যালুয়েট করব। এই পার্টটার ভ্যালু ইভ্যালুয়েট করতে আমি আরও একটা প্রপার্টি ইউজ করব, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তাহলে ওটা যদি ইউজ করি তাহলে কি পাবো না 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু π/2 1/1 প্লাস কট টু দি পাওয়ার 4 অ্যাঙ্গেলে থাকবে π/2 মাইনাস এক্স ডিএক্স। ওকে, তাহলে দিস ইজ আই। এই পার্টটাকে একটু সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই করে আমি কি পাবো না আই ইকুয়াল 2 ইন্টু 0 টু π/2 ডিএক্স ওভার 1 প্লাস কট π/2 মাইনাস এক্স কি হয়ে যায় না tan x হয়ে যায়। এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, এটাকে একটু সিম্পলিফাই করব 0 টু π/2, এই ট্যানটাকে আমি 1/cot করব, তাহলে dx ওভার 1 প্লাস 1/cot টু দি পাওয়ার 4x হয়ে যাবে। এটাকে সিম্পলিফাই করব, তাহলে 2 ইন্টু 0 টু π/2, এই cot টু দি পাওয়ার 4টা আমার নিউমিনেটরে চলে যাবে, ডিনোমিনেটরে থাকবে cot টু দি পাওয়ার 4x প্লাস 1 dx। দিস ইজ অলসো আই। এবার এই আই এই দুটো আইকে আমরা এখন অ্যাড করব। তাহলে অ্যাড করলে কি পাবো, দুটোকে যখন আমরা অ্যাড করে দেব সেক্ষেত্রে আমরা পাবো আই প্লাস আই ইকুয়াল 2, দুটোতেই 2 আছে, 2 কমন থাকবে, ইন্টিগ্রেশন 0 টু π/2, এক্ষেত্রে আছে cot টু দি পাওয়ার 4x, আর দুজনেরই ডিনোমিনেটর সেম 1 প্লাস cot টু দি পাওয়ার 4x প্লাস এক্ষেত্রে নিউমিনেটরে 1 আছে ইন্টু dx। নিউমিনেটর ডিনোমিনেটর সেম, অমিট হয়ে যাবে, আলটিমেট থাকবে আমার 2 ইন্টিগ্রেশন 0 টু π/2 dx। ঠিক আছে, তাহলে ভ্যালুটা কি পাবো না লেফটে থাকলো আমার 2i ইকুয়াল 2 ইন্টু dx এর ইন্টিগ্রেশন x, লিমিট পুট করব 0 টু π/2, 2 অমিট হয়ে যাবে, i ইকুয়াল π/2। This is the value of the given integral. Show that -1 to 1 x into mod x dx equal 0. এই ভ্যালুটা ইভ্যালুয়েট করতে আমরা কি করব না -1 to 1 x into mod x dx আমাদের রয়েছে,
মড ফাংশনের ডেফিনেশন থেকে আমরা জানি mod of x equal x when x positive and minus of x when x negative. তাহলে আমরা একে -1 to 1 এই রেঞ্জটাকে আমরা চেঞ্জ করব -1 to 0 x into mod x dx। আমাদের ফর্মুলা রয়েছে, ফর্মুলা থেকে যেখানে 0 ইন্টারমিডিয়েট পয়েন্ট -1 to 1 এর মধ্যে, যেখানে তাহলে থাকছে 0 to 1 x into mod x dx। এবার -1 to 0, therefore x is less than 0, এক্ষেত্রে mod x পুট হবে, therefore -1 to 0 minus x আর x, that is minus of x square dx plus 0 to 1 positive x positive mod x এক্ষেত্রে x ইউজ হবে x square dx। এবার আমরা সিম্পল ইন্টিগ্রেশন করে নেব, x কিউব ওভার 3 লিমিটটা পুট করব -1 to 0, এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করে নেব x কিউব ওভার 3 0 to 1। তাহলে কত পুট হবে? 0 পুট হলে 0 আর -1 পুট হলে -1/3, আর এখানে মাইনাস দেওয়া হবে মাইনাস অফ -1/3 দ্যাট ইজ +1/3, ফ্রন্টে মাইনাস আছে, আলটিমেট -1/3 প্লাস এখানে হবে 1/3 -0, -1/3 প্লাস 1/3 অমিট হয়ে গিয়ে থাকবে 0। দিস ইজ দ্য অ্যান্সার, এটা আমাদের প্রুভ করতে দিয়েছিল, এটা প্রুভ হলো। নেক্সট ইন্টিগ্রেশন -2 to 2 1 minus x square এর মড dx ইকুয়াল 4 প্রুভ করতে হবে। এক্ষেত্রে এই 1 minus x square এই মডটাকে আমরা একটু ভেঙে নেব, যেখানে আমার রেঞ্জ আছে -2 to 2। এই -2 to 2 এই রেঞ্জের মধ্যে যখন আমার এক্সটা বিলং করবে -2 to -1, সেক্ষেত্রে আমরা যখন ভ্যালু পুট করব এই পার্টটা কি হয়ে যাবে না নেগেটিভ হবে, তখন হবে -1 minus x square। আবার যখন এক্সটা বিলং করবে -1 থেকে +1 এর মধ্যে, তখন এই পার্টটা হবে পজিটিভ 1 minus x square। আবার যখন এক্সটা বিলং করবে 1 to 2 এই রেঞ্জের মধ্যে, তখন এটা আমার পুনরায় নেগেটিভ হবে। ওকে, তো আমরা ইন্টারমিডিয়েট পয়েন্ট এখানে দুটো ধরে নেব, একটা -1 একটা +1। তবে আলটিমেট কি আসবে? -2 to -1 mod of 1 minus x square dx plus -1 to +1 mod of 1 minus x square into dx plus 1 to 2 mod of 1 minus x square dx। তাহলে -2 to -1 এই রেঞ্জের মধ্যে আমার mod of 1 minus x square কত হবে না মাইনাস অফ 1 minus x square, দ্যাট ইজ সেক্ষেত্রে বসবে x square minus 1 dx -2 to -1, আর -1 থেকে 1 এর মধ্যে থাকছে আমার পজিটিভ, -1 থেকে 1 এ থাকবে 1 minus x square dx, আর 1 to 2 এর মধ্যে থাকবে আবার -1 minus x square দ্যাট ইজ x square minus 1। এবার আমরা সিম্পল ইন্টিগ্রেশন করে নেব, তাহলে ভ্যালুটা পাবো। ইন্টিগ্রেশন করলে কি পাবো না x কিউব ওভার 3 মাইনাস x, এক্ষেত্রে আমরা লিমিট বসাবো -2 to -1, এখানে হবে x মাইনাস এক্স কিউব ওভার 3, এক্ষেত্রে লিমিট বসাবো -1 থেকে +1, আর এখানে হবে x কিউব ওভার 3 মাইনাস x, এক্ষেত্রে লিমিট বসাবো 1 to 2। তাহলে ভ্যালু কি পাওয়া যাবে? -1 পুট করলে হবে -1/3, এখানে হবে +1, দেন -8/3 দ্যাট ইজ +8/3, দেন মাইনাস প্লাস, আর এখানে -2 থাকবে, আর এক্ষেত্রে থাকবে আমার 1 - 1/3
মাইনাস মাইনাস ওয়ান, দ্যাট ইজ প্লাস ওয়ান, আর মাইনাস মাইনাস প্লাস, আর এখানে মাইনাস ওয়ান থার্ড, মাইনাস ওয়ান থার্ড। এক্ষেত্রে থাকছে আমার 8/3 মাইনাস টু মাইনাস ওয়ান থার্ড প্লাস ওয়ান। না, আমরা ভ্যালু পাচ্ছি ইকুয়াল মাইনাস ওয়ান থার্ড মাইনাস ওয়ান থার্ড মাইনাস ওয়ান থার্ড, তাহলে মাইনাস 4/3 8/3 8/3 প্লাস 16/3, আর এখানে থাকছে মাইনাস টু মাইনাস টু মাইনাস 4 1 1 1 1 প্লাস 4 প্লাস 4 মাইনাস 4 অমিট হবে, 16 মাইনাস 4 দ্যাট ইজ 12/3, therefore 4 অ্যান্সার। এটা আমাদের প্রুভ করতে দেওয়া ছিল। ওকে, আমাদের প্রুভ হয়ে গেল। এভাবে আমরা সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ডেফিনেট ইন্টিগ্রালের আরও এক্সাম্পল নিয়ে হাজির হব, অন্যান্য চ্যাপ্টার নিয়ে হাজির হব। দেখতে থাকো ম্যাথ ক্লাস। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।